জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মার্কের 2 অধ্যায় পড়ব। প্রভু যিশু পাপ ক্ষমা করিতে পারেন। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল। কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না ওঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরো বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।